পৃথিবীতে আসলে আমরা ক্ষণিকের জন্য এসেছি, কেউ চিন্তা করি না সেটা। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন যে আমরা কখনো কারোর পিছে লাগবো না বা কারোর ক্ষতি করার চিন্তাও করব না। আল্লাহ আমাদের সবাইকে ঈমান দিক এবং হেফাজত করুক। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মালয়েশিয়া থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি শিউলি। তো আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। পুরোটাই দেখে নেবেন। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক না দিলে অবশ্যই এখন একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা লাইকে আমার চ্যানেলটা অনেক দূরে গিয়ে দিয়ে দিতে পারবে। তো এজন্য একটা লাইক দিয়ে না দিলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, নতুন বন্ধু আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কোথাও না কোথাও ভালো লেগে যাবে। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর আজকে আমি আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করব। আর যে কথায় আছে না যে যত দোষ নন্দ ঘোষ, এটা নিয়েই কিছু কথা বলবো। সবাই যেন কখনো কারোর কাছে এইভাবে না লাগে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুটা। আশা করি আপনাদের সাথে শেয়ার করে আমারও ভালো লাগবে আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। তো শুরু করি, চলুন আজকের ভিডিওটা দেখি কি আছে আজকের ভিডিওতে। তো আমি এই যে একটা রেসিপি রান্না করব, সেজন্যই আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে মরিচ এগুলো কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। বিদেশি বউ যারা আমরা থাকি দেশেতে, তাদের কিন্তু পদে পদে অনেক দোষ। অথচ যে সব ভাইয়েরা দেশে ইনকাম করে, দেশে থাকে, তাদের বউরা যদি হাজারো অন্যায় করে, অপরাধ করে, কিন্তু তাদের কিন্তু দোষ হয় না, নাম হয় না। নাম হয় শুধুমাত্র ওই যে বিদেশ আছে, ওর স্বামী নেই, ওই অপরাধ না করলেও করেছে, শুধুমাত্র ওই যে পানের থেকে চুন খসলেই বিদেশি বউদের দোষ। তো এটাই আসলে আমাদের সমাজে এখনও বেশিরভাগই মানে এরকম যন্ত্রণা ভোগ করে অনেক বিদেশির বউ, অপরাধ না করেও, অন্যায় না করেও। আর এই কথাগুলো কেন বলছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও সম্পর্কে একটু বলে নিই। এখানে হচ্ছে ভিডিওটা বেশ কিছুদিন আগের বন্ধুরা, আসলে কিছু ভিডিও আমার অনেক আগে থেকেই, গতকালকে যেটা ছাড়ছি ওটাও বেশ কিছুদিন আগের, 7-8 দিন আগের, এটাও 7-8 দিন আগের, আরও একটা হবে 7-8 দিন আগের এরকম ভিডিও। আসলে কিছু ভিডিও করতে তো অনেক কষ্ট হয়, ভিডিও তো আমার যেহেতু ক্লিপ নেওয়া ছিল, এই জন্য আসলে নতুন করে আমি ভিডিও দিতে পারছি না, কারণ এগুলো যদি আমি এখন না দিই আরও লেট হয়ে যাবে, তখন আর এগুলো দেওয়ার প্রতি আগ্রহটা থাকবে না। যার কারণে আমার মনে হলো এই ভিডিওগুলো যখন আমি ক্যামেরা বন্দি করেই নিয়েছি, তো আমি অবশ্যই ভিডিওগুলো এডিট করে ভয়েস করে আমি আপলোড করে দিব। তো সেই জন্যে আসলে নতুন করে ভিডিও আমি তুলতে পারছি না। এই ভিডিওটাও প্রায় 7-8 দিন আগের হবে ভিডিওটা। তো তোমরা অবশ্যই দেখে নিও, অবশ্যই তোমাদের ইনশাল্লাহ ভালো লাগবে। যত সামনে দেখবে তত এই ভালো লাগবে। মাছগুলো হচ্ছে বাটা মাছ, তো আমি কেটে নিলাম, দেখো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আমি আমার মতো করে কিছু কথা বলি, তো ইনশাল্লাহ ভালো লাগবে তোমাদের। তো এই তো তোমরা দেখো। আর আসলে একটি বিদেশি বউ একটা বাসায় একা থাকে যে কোনো সমস্যার কারণে, তখন একটা ছেলে তারই ভাই ব্রাদার হবে, বোনের মতোই দেখে তাকে। তো সে তাকে এমন একটা কথা বলল, যখন সে ভাড়া থাকে, বললো যে বন্দি তুই আমাকে একটু হেল্প করিস, মানে একটা বাজে ধারণার, সে অন্য একটা মেয়ে লোকের সাথে একটা সম্পর্ক করবে, আমাকে বলতেছে সহযোগিতা করতে। ওই যে আমি একা থাকি বাসায়, সে আমাকে বোনের মতোই দেখে, খুব ভালো জানে, ভালোই মনে করে। সে আমার সঙ্গে একদমই কোনো খারাপ ব্যবহার করে নাই, সে খুবই ভালো, মানে এমনি আমার আপুর ফ্রেন্ড ছিল এরকম কিছু, মানে যার ঘটনা বলছি তার বোনের ফ্রেন্ড ছিল। তো এখানে দেখো একটু বলে নেই, এই কপিটা একদমই বাঁধাকপির মতো,
খেতে এত লোভনীয়, এত কালারফুল, দেখেই মনটা জুড়িয়ে গেছে। এবং নতুন সবজি, একদম ইউনিক একটা সবজি দিয়ে আজকের রেসিপিটা, এবং খেতে চমৎকার এবং খুবই স্বাদ হয়েছে রেসিপিটা। খেতে যেমনই হোক, দেখতে এত সুন্দর, এত মানে একটা আনকমন একটা রেসিপি লাগছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা সুন্দর এবং এতটা আকর্ষণীয় একটা রেসিপি। এবং সবজিটা যেহেতু আকর্ষণীয়, রেসিপিটাও নিশ্চয়ই আকর্ষণীয় হয়েছে। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, যেহেতু কালারফুল সবজি দিয়ে তরকারি রান্না করলে নিশ্চয়ই সেটা আলাদা একটা সৌন্দর্য পায়। তো তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো তো আমাদের সেই ভাইয়াটা যখন বললো, তো আমার সেই বোনটা একদমই মতামত না, বললো কি এইগুলো ফালতু কথা বলবেন না ভাইয়া, আপনি ভালো একটা কথা বলেন, আপনাকে আমি সহযোগিতা করব, আর আপনি এই ধরনের কোনো আজে বাজে কথা বলবেন না। মানে আপনি, আপনার ওয়াইফ আছে, সন্তান আছে, আপনি এইসব চিন্তা কেন রাখেন? তো এগুলো বলে তাকে সে সুন্দরভাবে বুদ্ধি দিয়ে দিল, পরামর্শ দিল। কিন্তু ওই যে মাছ মানে ঘু খায়, সে তো সেটা সে আমার কাছে যখন সে সুযোগ না পেল, মানে যে আপুটার কাছে সে সুযোগ না পেল, সে তখন আর তাকে কিছু বুঝতে দেয় নাই। হঠাৎ করে তাকে কিছু মানে মেয়ে লোক আসে, হঠাৎ করে তার দরজা ধাক্কা দেয়, এসে বলে যে আমার ভাই বা আমার হাজব্যান্ড তোমার কাছে, মানে বোন বা তার বউ এরকম কয়েকজন আসে, এসে ওই আপুটাকে বলে কি যে তোমার কাছে আসে এরকম একটা লোক। এদিক দিয়ে তার হাজব্যান্ড কিন্তু তার সাথে সবসময় সংযোগ এবং সবসময় যোগাযোগ থাকে, তার ভিতরে কিন্তু এরকম একটা মানে কথা। আশেপাশের ভাড়াটে বা আশেপাশের লোকজন তাকে খুবই ভালোবাসে, বিশ্বাস করে। তো বিশ্বাস করে তার প্রতি 100%, যে তারে আমরা কখনো এরকম দেখি নাই, তোমরা এরকম কেন বলছো, প্রতিবাদ করে আশেপাশের লোকগুলা, ভাড়াটিয়াগুলা। তো আসলে তবুও তো মানুষের মনে একটু ছুঁয়ে তো যায়, যে কিছু না হলে কি এরা কি এভাবে আসছে। তো এটাই আসলে কথা। তো ওই ভাইয়াটা আসলে সে বুঝতে পারে পর মুহূর্তে যে এরকম একটা মানে ওকে যে এসে বলল এই কথাগুলো, যে তোমার কাছে আমার ভাই বা আমার হাজব্যান্ড এরকম আসে। তো সে হঠাৎ করে মানে চমকে যায় যে এরকম একটা কথা, কারণ সে এত হিসেব করে চলাফেরা করে, এত বুদ্ধি করে চলাফেরা করে, যে কেউ একটা কথা বলার মতো স্কোপ সে দেয় না। আর তার জন্য বিরুদ্ধে এরকম একটা কথা আসছে, তো সে একটু ভাবনার বিষয়টা। পরে ওই ভাইয়াকে ফোন দেয় যে ভাই এরকম দেখেন তো, এরকম অমুক এখানে এসে এরকম কথা বললো। তার কথায় আমি পরে বুঝতে পারি যে সেই এই চালটা খাটিয়েছে, কারণ সে আমাকে মানে এটাই বোঝালো যে আমার হাজব্যান্ড থাকে না, তো সে আমার নামে একটা কথা বললে বা ওই আপুটার নামে এরকম কথা বললে লোকও বিশ্বাস করবে, আর ওইখানে থাকতে পারবে না, ওর বাধ্য হবে চলে যেতে। যে আমাকে হেল্প করলো না, ঠিক আছে, যারা তোকে আমি থাকতে দেবো না এখানে, এরকম একটা কিছু চিন্তাভাবনা তার ছিল। তো শেষটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, শুনে যাবেন, হ্যাঁ ইনশাল্লাহ। তো আমার রেসিপিটা কিন্তু আসলে রান্নাটা ডিলেট হয়ে গেছিলো। এই তো এই পর্যন্তই, দেখলেন কত সুন্দর কালারফুল লাগছে। তো ভাইয়াটা কিন্তু লাস্টে সে তার দোকান ব্যবসা সব কিছুই তার চলে যায়, কিন্তু অবশেষে ওই আপুটা বা ওই বোনটার কিন্তু বিন্দুমাত্র ক্ষতি হয় না। এই জন্য কারো ক্ষতি কেউ করবেন না।